নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আপনারা ফিজিকটাকে দেখতেই পাচ্ছেন এইখানে। এই ফিজিকটার জন্য হয়তো আমাকে অনেক টাইম দিতে হয়েছে, হয়তো এই ফিজিকটার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শোল্ডার, এখানে চেস্ট, এখানে বাইসেপ খুব ভালোভাবে একটা শেপ নিয়ে আছে। তো আপনারা যদি এইভাবে একটা ফিজিক ভালো অ্যাচিভ করতে চান, আপনারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আসতে থাকে। আপনি দেখতেই পাচ্ছেন এখন একটা ব্যাক পোজ দেবো আমি, এই দেখুন একটা সাইড দিয়ে একটা ব্যাক পোজ, ঠিক আছে। আর রিসেন্টলি উইন্টার সিজন শুরু হয়েছে, তো আমি বাল্ক থেকে আস্তে আস্তে কাটিংয়ে যাচ্ছি। তো সবাই ভাবছে যে আমি কী করে অ্যাচিভ করি, বেশিরভাগ আমি অ্যাচিভ করছি এগুলো ফ্রি হ্যান্ড থেকে। আপনারা এখানে একটা ফ্রি হ্যান্ড ভিডিওর আমি একটা ক্লিপ দিচ্ছি, এই ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ফ্লাইং বার। ফ্লাইং বারে আপনার শোল্ডারে বহুত পরিমাণে প্রেসার পড়ছে, আর তার সঙ্গে আপনার ট্রাইসেপ, আপনি ট্রাইসেপটাকে যদি লক্ষ্য করে দেখেন, দেখবেন ট্রাইসেপের গ্রোথটা কতটা হচ্ছে। ট্রাইসেপের গ্রোথটা মারাত্মকভাবে হওয়ার কারণে আপনার যে ফিজিক ফিজিক পুরোটাই ট্রাইসেপের উপর আপনারা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য এটা হচ্ছে আপনাদের হ্যান্ডস্ট্যান্ড। এই হ্যান্ডস্ট্যান্ডের জন্য আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আপনাকে, হয়তো 1 বছর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা শোল্ডারে ফটো আমি ছেড়েছি, এই শোল্ডারের ফটোটিকেও আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা ফটো আসছে এখানে আপনাদের শোল্ডার, ব্যাক, ল্যাটস পুরোটা ফিজিকটা বসে আছে। এখানে আমি সবচেয়ে মারাত্মক কন্ডিশনে ছিলাম সেই সময়কার ফিজিক। এটা খুব দারুণ একটা ছবি তুলেছে, থ্যাংক ইউ যে তুলেছে। আর কালকে একটা জায়গায় ঘুরতে গেছিলাম বাইক নিয়ে, তো বাইকের সঙ্গে কিছু ভিডিও পোস্ট করিনি, কিছু কয়েকটা ছবি আছে, ছবিগুলো আমি এখানে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন লাগছে ছবিটা। আর তার সঙ্গে একটা কথা মনে রাখবেন, কখনো হার মানবেন না, নেভার গিভ আপ। তো এই নিয়ে আমি আমার ভিডিওটাকে সমাপ্ত করলাম।